প্রণবেশ আদালতে আজ কর্মবিরতিতে থাকবেন আইনজীবীরা, এমনটা কাল জানিয়েছিলেন। সেক্ষেত্রে চিন্ময় দাসের পুনরায় শুনানির জন্য আদালত কি বসবে কিনা এবং নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। গতকালে যে ঘটনা ঘটেছে চট্টগ্রামের আদালত ভবন এবং তার আশপাশ জুড়ে, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তিনি পুণ্ডরিক ধামের অধ্যক্ষ এবং বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট তার মুখপাত্র। তো তার রাষ্ট্রদ্রোহের মামলার শুনানি এবং জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে গতকাল একজন আইনজীবী নিহত হয়েছেন চট্টগ্রাম বারের, এবং এই থেকে কেন্দ্র করে আজকে চট্টগ্রাম বারের আইনজীবীরা কর্মবিরতি পালন করছেন। এবং আমি যে আদালত ভবনে দেখছি যে আজকে মানুষজনের উপস্থিতিও কম এখন পর্যন্ত, এবং আদালতে আইনজীবীদের উপস্থিতি অনেক কম দেখা যাচ্ছে। তবে এখানে নগর জুড়ে বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পেয়েছি। যেমন নিউ মার্কেটে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনী আছে, এর বাইরেও বিজিবি রয়েছে এবং পুলিশেরও অতিরিক্ত ফোর্স বিভিন্ন জায়গায় জায়গায় মোতায়েন রয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা প্রসিকিউশন অফিসে গিয়েছিলাম, তারা বলছেন এখনো পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিন শুনানি সেটি এখনো পর্যন্ত সেটি আছে। তবে যেহেতু আইনজীবীরা আজকে কর্মবিরতিতে আছে, ফলে সেটি কিভাবে হবে সেটি তারা এখনো পর্যন্ত আমাদেরকে জানাতে পারেনি। পরবর্তীতে হয়তো যখন কোর্ট কার্যক্রম শুরু হবে তখন হয়তো আমরা বলতে পারবো যে এটি আদৌ আজকে হচ্ছে কিনা। তো এখনো পর্যন্ত আইনজীবীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানে সাইফুল ইসলাম যিনি সরকারি কৌশলী ছিলেন তার এখানে জানাজা হবে। পরবর্তীতে নিউ মার্কেট এবং জমিয়তুল ফালা মসজিদ মাঠেও তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে তার যে নিজ বাড়ি সাতকানিয়ার চুনতি সেখানে নিয়ে যাওয়া হবে, ওখানেও জানাজা অনুষ্ঠিত হবে। সব মিলে চট্টগ্রামের এখনো পর্যন্ত পরিস্থিতি যেটি, আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছেন যাতে আইন শৃঙ্খলার কোনো ব্যত্যয় না হয়, পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কাজ করছেন। সব মিলিয়ে পরিস্থিতি এখন এখন এখনো কিছুটা বলা যায় যে স্বাভাবিক সেটি বলা যাচ্ছে না। আদালতও যেহেতু আইনজীবীরা কর্মবিরতিতে, স্বাভাবিক কর্মকাণ্ড এখানে ব্যাহত হচ্ছে। যারা বিচার প্রার্থী রয়েছেন তাদেরও সমস্যা হচ্ছে। আজকে অনেকেরই ডেট ছিল শুনানি এবং অন্যান্য যে প্রয়োজনীয় মামলা সংক্রান্ত কাজ সেগুলো নিয়েও মানুষজন অনেকেই চিন্তিত যে আজকে কি হবে, হবে কিনা আদৌ। তো সব মিলিয়ে বিচার প্রার্থী মানুষের একটা ভোগান্তি তো হচ্ছেই। তো এটি ছিল আদালত পাড়া থেকে সর্বশেষ চট্টগ্রামের লিনিয়ার। প্রণবেশ, আপনি খবরাখবর রাখতে থাকুন, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, চট্টগ্রাম থেকে প্রণবেশ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।